ড্রামার শুরুতে আমরা প্রধান চরিত্র লুহানকে দেখি, যিনি বর্তমানে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পাহাড়ে উঠছিল এবং তারা দুজনেই পাহাড়ে উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে পড়ে। লুহান এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আপনার পরিবার তো সবচেয়ে ধনী পরিবার, আপনি তো যাকে ইচ্ছে তাকে নিমন্ত্রণ করে আনতে পারেন, তাহলে এখানে ব্যক্তিগতভাবে এই পাহাড়ে আসার কি দরকার ছিল? লুহান বলে, কারণ আমার দাদু খুবই অসুস্থ আর তার চিকিৎসা শুধু মাস্টার এলিসই করতে পারবেন, আর মাস্টার এলিসের সাথে দেখা করা এতটাও সহজ নয়, তিনি এই পাহাড়ে থাকে, তাই আমাদের এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন তারা দেখে এখানে মাস্টারের সাথে দেখা করতে অনেক লোক এসেছে। এরপর দরজা খুলতেই দেখে ছোট একটা ছেলে সামনে দাঁড়িয়ে আছে এবং সে জানায় আপনারা দেরি করে ফেলেছেন, কারণ মাস্টার এলিস বিয়ে করার জন্য পাহাড় থেকে নেমে শহরে গেছেন। এরপরে আমরা চুই এলিসকে দেখি, যিনি এখানে নিজের বিয়ের জন্য ছেলে দেখতে এসেছে, আর তখনই আমরা জানতে পারি তিনিই মাস্টার এলিস। এরপর শেষে সেই ছেলেকে খুঁজতে খুঁজতে একটি মহিলা ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ায়। তখন ভিতর থেকে তার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে এবং অন্য একটা মেয়ের আওয়াজ শুনতে পাই। তখন সে বুঝতে পারে ওই ছেলে অন্য মেয়ের সঙ্গে রোমান্স করছে। এরপরে সে তার সাথে থাকা ম্যারেজ সার্টিফিকেট বের করে বলে, এখন মাস্টারের বানানো এই সার্টিফিকেটের কোনো দরকার নেই। এরপরে সে রাগ করে সেই সার্টিফিকেট ঝালিয়ে দেয়। এরপর সে সেখান থেকে যাবার জন্য লিফটে উঠে। তখন সেই লিফটে লুহানের দাদাও ছিল। সে তার নাতিকে বলে, তোমার এখন নিজের জন্য একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করা উচিত। তখন চুই তার সিনিয়রের সাথে ফোনে কথা বলছিল। সে তাকে বলে, আমি এখনই এই বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। সিনিয়র তাকে বলে, এখন তো তোমার দ্রুত কারোর সাথে বিয়ে করতে হবে। তখন চুই বলে, তুমি চিন্তা করো না, আমি কাউকে না কাউকে খুঁজে নেব বিয়ে করার জন্য। তখন হঠাৎ করে লিফটের বেল ছিঁড়ে নিচে পড়তে থাকে। এইসব দেখে লুহানের দাদার অবস্থা খারাপ হতে থাকে। চুই যখন দেখে একজন বয়স্ক লোক এভাবে অসুস্থ হয়ে পড়েছে, তখন সে ভাবে তার কাছে সামান্য কিছু ম্যাজিক্যাল শক্তি আছে যা তিনি ব্যবহার করতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি ভাবেন জীবন বাঁচানো সবচেয়ে বড় কাজ। তাই তিনি সিদ্ধান্ত নেন ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে বয়স্ক লোকটাকে বাঁচাবে। এরপরে চুই তার ম্যাজিক দিয়ে লিফটটি থামিয়ে দেন এবং বয়স্ক লোকটার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখে। এরপর তিনি তার কাছে থাকা একটি ম্যাজিক্যাল নেডেল দিয়ে বয়স্ক লোকটার চিকিৎসা করে, আর তখনই লোকটা সুস্থ হয়ে যায়। এরপরে চুই বয়স্ক লোকটাকে উঠতে সাহায্য করে আর তার রোগ সম্পর্কে কথা বলতে থাকে। তার কথা শুনে লুহান এর দাদাজি মনে করেন, এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না, যদি সে আমার নাতির বউ হয়ে যায় তাহলে অনেক ভালো হতো। এরপর দাদাজি চুইকে জিজ্ঞেস করেন, এই মেয়ে তোমার নাম কি আর তোমার কি বিয়ে হয়েছে? চুই তার নাম জানায় এবং বলে, আমি কাউকে খুঁজছি বিয়ে করার জন্য। এটা শুনে দাদাজি খুশি হয়ে বলে, কি কাকতালীয় ব্যাপার, কেননা তুমি আমাদের পরিবারের সাথে বিয়ে করে নেও, কারণ আমরা শহরের সবচেয়ে ধনী পরিবার আর এতে তোমার লাভই লাভ। তারপরে চুই দাদাজিকে ভালোভাবে দেখে বলে, দাদাজি আপনি অনেক বয়স্ক, আমরা একে অপরের জন্য উপযুক্ত নই। এইটুকু বলেই চুই চলে যেতে শুরু করে। তখন দাদাজি চুইকে থামিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি ভুল বুঝেছ, আমি আমার কথা বলছিলাম না, আমি তো আমার নাতির কথা বলছিলাম। এরপর দাদাজি চুইকে তার নাতির ছবি দেখিয়ে বলেন, এটা হলো আমার নাতি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লুহান যখন তার বাড়িতে পৌঁছায়, তখন সে তার কাজের লোকদের মধ্যে কথাবার্তা বলতে শুনে। তারা বলছিল, জং মাস্টার এমন গ্রাম্য মেয়ের সাথে বিয়ে কিভাবে করতে পারে? সে তো এখানে এসেই সমস্ত অ্যান্টিক্স জিনিসগুলো দেখছিল। মেয়েটিকে দেখে মনে হচ্ছে কোনো প্রতারক মেয়ে। তবে যখন তারা লুহানকে দেখে তখন তারা চুপ হয়ে যায়। এরপর আমরা চুইকে দেখি দাদাজির রুমে তার সমস্ত অ্যান্টিক্স দেখছেন। তখন লুহান সেখানে এসে তার দাদাজির সাথে দেখা করেন। তখন দাদাজি তাকে বলে, তুমি এত দেরি কেন করলে? এরপর দাদাজি চুইকে ডেকে বলে, দেখো আমার নাতি এসে গেছে। তখন লুহান এবং চুই একে অপরকে দেখেন এবং চুপচাপ তাকিয়ে থাকেন। এরপর চুই লুহানের কাছে এসে তাকে হ্যালো বলে হাত মেলান এবং বলে, তোমাকে তো ছবির থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। কিন্তু লুহান তাকে দেখে খুশি হন না, তাই সে তার হাত ছাড়িয়ে নেন। তারপর তিনি দাদাজিকে প্রশ্ন করে, আপনি হঠাৎ করে এই গ্রাম্য মেয়েটিকে এখানে কেন এনেছেন, আর আমাকেই বা এখানে কেন ডেকেছেন? তখন দাদাজি বলে, তুমি জানো এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি ভেবেছি এই মেয়েটি আমার নাতি বউ হবে। লুহান উত্তেজিত হয়ে বলে, দাদাজি আপনি তো এই মেয়েকে আজকেই দেখেছেন, আর এখনো আপনি জানেন না মেয়েটি আসলে কে? আর এর ভিতরেই আপনি কিভাবে তার সাথে আমার বিয়ে ঠিক করলেন? আমারও তো পছন্দ অপছন্দ আছে নাকি? দাদাজি চিৎকার করে বলে, তুমি কি বলছো? দেখো, আজ যদি তুমি চুইয়ের সাথে বিয়ে করতে না যাও তাহলে কিন্তু আমি আমার জীবন দিয়ে দেব এবং আমাকে ম্যারেজ সার্টিফিকেট এনে দেখাতে হবে। তখন লুহান বলে, ঠিক আছে দাদাজি, আমি যাচ্ছি, আপনাকে জীবন দিতে হবে না। তার কথা শুনে দাদাজি খুব খুশি হয়ে যান। দাদাজি তখন বলেন, তোমাকে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এনে দেখাতে হবে। তখন লুহান বলে, দাদাজি আমি যাব, কিন্তু আপনাকে আগে প্রতিশ্রুতি দিতে হবে যে আমার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসার পর আপনি নিজের চিকিৎসা চালিয়ে যাবেন। দাদাজি তখন বলে, তার কোনো দরকার নেই, এখন যেহেতু চুই এখানে আছে তাই এখন আর কোনো মাস্টারকে খুঁজতে যেতে হবে না, বরং এই মেয়েটি আমার রোগ ঠিক করে দেবে। তখন লুহান অবাক হয়ে বলে, দাদাজি এই মেয়েটি আপনাকে কিভাবে এত সহজে ফাঁদে ফেলল? আপনি কিভাবে বিশ্বাস করছেন যে সে আপনার রোগ ঠিক করতে পারবে? চুই তখন বলে, দাদাজির রোগ কেবল আমিই ঠিক করতে পারি। লুহান বলে, তোমার মতন মিথ্যেবাদীর কথা আমি কিভাবে বিশ্বাস করব? তখন দাদাজি বলে, তোমরা দুজনের ঝগড়া করা বন্ধ করো, আগে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট আনো, তারপরে অনেক ঝগড়া করার সময় পাবে। চুই খুব খুশি হয়ে দ্রুত লুহানের হাত ধরে তাকে নিয়ে চলে যায়। লুহান তার কাছে জানতে চায়, তোমার নাম কি? কিন্তু চুই কোনো উত্তর দেয় না এবং দ্রুত তাকে নিয়ে চলে যায়। তারপর তারা দুজনই ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসে। লুহান চিন্তিত হয়ে বলে, আমি তো আসলে বিশ্বাসই করতে পারছি না, আমি এক পাহাড়ি গ্রামের গরিব মেয়ের সাথে বিয়ে করেছি। চুই তখন তার ম্যারেজ সার্টিফিকেটের ছবি তোলে এবং বলে, আমি কোনো গরিব মেয়ে নই, তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি পাহাড়ে থাকি। লুহান তার কাছে জানতে চায়, তুমি কোন পাহাড়ে থাকো? চুই তাকে বলে, আমার মাস্টার এখন আর বেঁচে নেই, তাই তোমাকে এখন আমার বিয়ের প্রস্তাব নিয়ে তার কাছে যেতে হবে না।
এটা বলে চুই গাড়িতে উঠে পড়ে। তখন লুহান চুইকে বলে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাহলে আমি কেন তোমার পরিবারের সাথে দেখা করতে পারবো না? কিন্তু চুই এসব কথায় মনোযোগ দেয় না এবং গাড়ির দরজা বন্ধ করে দেয়। তখন লুহানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে মাস্টার এলিস এর সম্পর্কে জানায়। তারা কোনো তথ্য পায়নি যে তিনি কোথায় গেছেন। তবে হ্যাঁ, কাল একটি পার্টি হতে চলেছে, যা অনেক বড় পার্টি, হয়তো সেখানে মাস্টার এলিস আসতে পারে। লুহান তাকে বলে, দাদাজি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছে, তাই যে করেই হোক মাস্টারের সাথে আমার দেখা করতেই হবে। তুমি কালকে আমার যত মিটিং আছে সমস্ত মিটিং তুমি বাতিল করে দাও। অন্যদিকে চুই তার গ্রুপ চ্যাটে সবাইকে নিজের এবং লুহানের একসাথে তোলা ছবি পাঠায় এবং তারা তাকে চিনতে পারে। চুই তাদের জানায় যে এরা এই শহরের সবচেয়ে ধনী পরিবার। এরপর দেখা যায় লুহান এবং চুই বাড়ি ফিরে এসে দাদাজিকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। তখন দাদাজি অত্যন্ত খুশি হন। এরপর দাদাজি তার কাজের লোকদেরকে ডেকে উপহারগুলো নিয়ে আসতে বলেন। দাদাজি চুইকে বলে, এই উপহারগুলো আমি তোমার জন্য বিশেষভাবে নির্বাচন করেছি, তোমার কি পছন্দ হয়েছে? চুই দেখে বলে, দাদাজি এগুলো আমার পছন্দ হয়নি। তখন লুহান বলে, অভিনয় করো না, আমি জানি তুমি এই সবের লোভেই আমার পরিবারের বিয়ে করেছো। চুই তখন লুহানকে জড়িয়ে ধরে বলে, তুমি কি বলছো? আমি তো তোমার সঙ্গে বিয়ে করেছি, তোমার সাথে ওয়েডিং নাইট কাটাতে চাই। তাই এটি শুনে লুহান তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি কতটা নির্লজ্জ। তখন দাদাজি হাসতে শুরু করে এবং বলে, চুই ঠিকই বলেছে। তারপর দাদাজি চুইকে একটি ব্রেসলেট উপহার দেন এবং বলে, এটা তোমাকে নিতে হবে। কিন্তু লুহান তাকে বাধা দেয় এবং বলে, তুমি এই মেয়েটিকে কিভাবে এটি উপহার দিতে পারো? এটি আমাদের পরিবারের বিশেষ ব্রেসলেট। দাদাজি বলে, ও আমার নাতি বউ, তাহলে এই ব্রেসলেট তাকে দেব না, তাহলে কার জন্য রেখে দেব? দাদাজি হাসি মুখে বলে, তোমাকে এই ব্রেসলেটটা পরতেই হবে, কারণ তুমি এখন আমাদের পরিবারে একজন সদস্য। এই কথা বলে দাদাজি চুইকে ব্রেসলেট পরিয়ে দেন। তারপর চুই দাদাজিকে ধন্যবাদ জানায় এবং প্রতিশ্রুতি দেয়, আপনি চিন্তা করবেন না, আমি এর যত্ন ভালোভাবে নেব। দাদাজি তখন প্রশ্ন করে, যদি তোমার আরও কিছু দরকার হয় আমাকে বলো, আমি তোমাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি। চুই তখন বাসের ব্যাপারে বলতে শুরু করে। তখনই লুহান আনন্দিত হয়ে বলে, দাদাজি দেখুন, এই মেয়েটি তার আসল ইচ্ছা প্রকাশ করেছে। আসলে সে গহনা নিতে আগ্রহী নয়, সে এই সমস্ত প্রাচীন জিনিসের প্রতি আগ্রহী। দাদাজি বলে, সে শুধু বাসিত চাইছে, তবে চুই যদি আমাদের পুরো পরিবারটির সম্পত্তি চায় তাও আমি তাকে দেব। তারপর দাদাজি তার কাজের লোকদের নির্দেশ দেন, যে সমস্ত বাস চুই চাইছে সেগুলো তাকে দিয়ে দেও। চুই সাফ জানিয়ে দেয়, আমি একদমই চাই না, আমি এসব বাস আমার জন্য নেব না। তারপর চুই কাজের লোকদেরকে বলে, এখানে 2টি বাস রাখো, আর একটি দাদাজি রুমে রাখতে হবে, এবং বাকিগুলো ফেলে দেও। দাদাজি এটা শুনে অবাক হয়ে যান। তখন চুই দাদাজিকে বোঝাতে শুরু করে, আপনি অসুস্থ এবং এই সমস্ত বাস আপনার জন্য অশুভ, তাই এগুলো এখানে রাখা যাবে না। দাদাজি বলে, ঠিক আছে, যেমন তুমি বলো তেমনই হবে। এরপর দাদাজি লুহানকে বলে, দেখো এই মেয়েটি কত ভালো, এ যেন একটি খাজানার মতো। কিন্তু লুহান বিশ্বাস করতে পারেন না। সে বলে, এটা নিশ্চয়ই কোনো চালাকি, আমি মনে করি সে এসব বাস নিয়ে গোপনে বিক্রি করতে চায়, অর্থের জন্য। এতটুকু শুনে দাদাজি চিৎকার করে বলেন, তুমি কি বলছো? এটা কি ধরনের কথা? এবং ঠিক তখনই তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে শুরু করে এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে চুই তৎক্ষণাৎ তার কাছ থেকে একটি পিল বের করে দাদাজিকে দিতে থাকে। তখন লুহান দ্রুত পিলটি নিয়ে নেয় আর বলে, এটা কি? চুই বলে, এটা লিংশি পিলস। এটা শুনে দাদাজি বলে, এটা কি মাস্টার এলিস এর লিংশি পিলস? চুই বলে, হ্যাঁ। তখন লুহান বলে, এটা কিভাবে হতে পারে? গত মাসে মিস্টার চেং এর এই পিলগুলোর দরকার ছিল, তখন আমি শুনেছি তিনি 7 মিলিয়ন দিয়ে মাত্র 2টো পিলেই কিনেছিল, আর তোমার কাছে দেখে মনে হচ্ছে 20 থেকে 25টি পিল আছে, এগুলো কিভাবে তোমার কাছে আসলো? এটা শুনে চুই বলে, অবশ্যই এটা আমারই। এটা শুনে লুহান হতবাক হয়ে যায় এবং বলে, তোমার নিক নেম চুই, তাহলে কি তুমি মাস্টার এলিস চুইর ছাত্রী? চুই বলে, না। এরপরে সে মনে মনে ভাবে, আমি তো মাস্টার এলিস চুই, আমাকে দেখে কি তা বোঝা যায় না? তখন লুহান ভাবতে থাকে, এ তো মাস্টার এলিসকে চেনেই না, এটা একটা মিথ্যাবাদী মেয়ে। তখন চুই দ্রুত পিলটি নিয়ে দাদাজির মুখে দিয়ে দেয়। এটা দেখে লুহান তার দাদাকে পিলটি তার মুখ থেকে বের করার জন্য বলে, কিন্তু তখনই দাদাজি ভালো অনুভব করতে থাকে। এটা দেখে লুহান ভাবে, এই মেয়ে তো সত্যিই বলছিল। তারপর চুই দাদাজিকে জিজ্ঞাসা করে, আপনি এখন ভালো অনুভব করছেন তো? এরপর সে দাদাজিকে বলে, রাত অনেক হয়ে গেছে, তাহলে কি আমি এবং লুহান রুমে গিয়ে আমাদের ওয়েডিং নাইট কাটাতে পারি? লুহান বলে, কে বলেছে যে আমি তোমার সাথে ওয়েডিং নাইট কাটাতে চাই? তখন দাদাজি বলে, তুমি কি বলছো? এখন তোমরা দুজনেই এক কাপড়, চলো দ্রুত যাও, আমি আমার গ্রেট গ্র্যান্ডসনের জন্য অপেক্ষা করতে পারছি না। চুই দাদাজিকে গুড নাইট বলে এবং লুহানকে ধরে রুমে নিয়ে যান। এটা দেখে দাদাজি হাসতে থাকে। তখন সে খুশিতে উল্লাসিত হয়ে তার বন্ধুদের কল করে জানাতে থাকেন যে তার একটি ভালো নাতি বউ হয়েছে। অন্যদিকে চুই লুহানকে জিজ্ঞাসা করে, আমাদের রুম কোথায়? লুহান বলে, আমাদের রুম বলার দরকার নেই, তোমার রুম ওইখানে, তুমি ওখানে থাকবে এবং এটা আমার রুম, আমরা আলাদাভাবে শোবো। এই বলে সে নিজের রুমে যেতে থাকে। তখন চুই তাকে থামিয়ে দেয় এবং দেওয়ালে ঠেলে ধরে বলে, এখন আমরা কাপলচ, আমার মাস্টার বলেছিল যে স্বামী এবং স্ত্রী এক বিছানায় শোবে। তখন লুহান বলে, আমরা আসল কাপলচ না, আমাদের বিয়ে শুধুমাত্র চুক্তির ভিত্তিতে হয়েছে। চুই বলে, দাদাজির রোগ আমি একাই ঠিক করতে পারবো, তাই তুমি যদি আমার সাথে ওয়েডিং নাইট কাটাতে রাজি হও তাহলে আমি তোমার দাদাজির জীবন বাঁচাতে সাহায্য করব। লুহান চুইকে জিজ্ঞাসা করে, তুমি সত্যিই কি আমার দাদাকে ঠিক করতে পারবে? চুই বলে, তুমি তো দেখেছো কিভাবে আজ আমার দেয়া পিল খেয়ে তোমার দাদাজি অনেক ভালো অনুভব করছে।
আমি তাকে পুরোপুরি সুস্থ করতে পারবো। তারপর সে ভাবতে থাকে, এটা তো আমার জন্য খুব সহজ, শুধু তোমার সাথে ওয়েডিং নাইট কাটাতে হবে এবং তারপর আমার ম্যাজিক্যাল শক্তি আবার পুংস্থাপন হবে। তারপর লুহান চুইকে অর্নিক দিয়ে বলে, যদি তুমি আমাকে মিথ্যে বলো তাহলে কিন্তু তুমি পালাতে পারবে না। তারপর তারা বিছানায় আসে আর চুই তার চুল খুলে ফেলে। লুহান নিজের শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় আর চুইকে দেখে সে ভাবতে থাকে, এই মেয়েটা তো অনেক সুন্দর। তখন চুই তার কাছে আসতে শুরু করে আর লুহান তাকে আবার জিজ্ঞাসা করে, কাল তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করবে তো? চুই বলে, তুমি চিন্তা করো না, এবং সে অনেক খুশি হয় যে এখন আমার ম্যাজিক্যাল শক্তি আরো বেড়ে যাবে। চুই চোখ বন্ধ করে লুহানের কাছে যেতে থাকে। লুহানও তাকে কিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু চুই তার বুকের উপরে সোজা হয়ে শুয়ে থাকে যাতে সে নড়তে না পারে। অন্যদিকে আমরা চুইয়ের দুই ছাত্রকে দেখি, তারা ভাবছে, মাস্টার আমাদের গিফট পাঠাতে মানা করেছে, তাহলে কি আমরা সত্যিই গিফট পাঠাবো না? তারপরে তারা কিছু দামি উপহার গিফট হিসাবে পাঠানোর পরিকল্পনা করতে থাকে। পরের দিন লুহান এর অ্যাসিস্ট্যান্ট রুমে এসে জানায়, দুইজন ব্যক্তি এখানে ব্যক্তিগতভাবে উপহার দেওয়ার জন্য এসেছেন। তারা আপনাকে আপনার স্ত্রীকে সাথে নিয়ে নিচে আসতে বলেছে। তখন লুহান ঠিকভাবে নড়াচড়া করতে পারছিল না। তখন সে চুইকে বলে, তুমি আমাকে কখন ছাড়বে? তখনই চুই উঠে পড়ে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তারপর চুই লুহানকে ম্যাজিক দিয়ে সুস্থ করে তোলে। লুহান ভাবে এ এত সুন্দরভাবে ম্যাজিক ব্যবহার করতে জানে। তারপর চুই এবং লুহান রুম থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে আসে। এখানে চুই এর সেই ছাত্ররা উপস্থিত হয় এবং তারা দুজনেই চুইকে বলে, মাস্টার বিয়ের জন্য অভিনন্দন। লুহান মাস্টার কথাটা শুনে অবাক হয়ে যায় এবং চুইকে জিজ্ঞাসা করে, এরা তোমাকে মাস্টার বলছে? তখন চুই বলে, হ্যাঁ, তাতে তুমি কেন এত অবাক হচ্ছ? তখন ওই দুইজন ছাত্র একে অপরের সাথে আলোচনা করতে থাকে। তারা বলে, মনে হচ্ছে আমাদের মাস্টার হয়তো লুহানকে এই সম্পর্কে কিছু জানায়নি যে সে আসলে মাস্টার এলিস চুই। তারা একে অপরকে বলে, মনে হচ্ছে মাস্টার এটা মিস্টার লুহানের থেকে এই কারণেই লুকাচ্ছে যেন সে তাকে একজন ব্যক্তি হিসেবে পছন্দ করে, না তার স্ট্যাটাস দেখে, কারণ টিভি ড্রামাগুলিতে এমনটাই হয়। হিরোইন কখনো হিরোকে জানতে দেয় না যে সে আসলে কে। এটা ভাবার পর দুই ছাত্র নাটক করতে শুরু করে এবং লুহানের সামনে বলে, মিস্টার লুহান, আপনি ভুল শুনেছেন, আমরা তো শুধু আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনার স্ত্রী কি ঠিকমতো পেয়েছেন? সবাই মিথ্যে কথা বলে আর চোখে চোখে চুইকে ইশারা করছে। ঠিক তখনই লুহান এর অ্যাসিস্ট্যান্ট কোনো কাজের জন্য ডাকতে আসে। তখন চুই ভাবতে থাকে, এরা এমন করছে কেন? লুহান চুইকে বলে, তুমি এই দুই মাস্টারের খেয়াল রেখো, আমি কাজের জন্য যাচ্ছি। লুহান চলে যাওয়ার পর চুই তার দুই সিনিয়রকে জিজ্ঞেস করে, তোমরা এখানে এসেছো কেন? তারা বলে, আমরা তো তোমার পরিবার, তোমাকে সাপোর্ট করতেই এসেছি। এদিকে লুহান বেরিয়ে যাওয়ার সময় তাদের দিকে তাকিয়ে ভাবে, এরা এখানে এসেছে কেন? তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, এরা এখানে কেন এসেছে, তাও আবার 1 মিলিয়নের গিফট নিয়ে? অ্যাসিস্ট্যান্ট বলে, হয়তো এরা কোনো বিজনেস ডিল করতে চাচ্ছে। এদিকে চুই তাদের গিফট গ্রহণ করে এবং ভেতরে আসতে বলে। তখনই লুহান তাড়াতাড়ি এসে বলে, বিজনেসের ব্যাপার এখানে নয়, কেবল কোম্পানিতেই আলোচনা হবে, তাই গিফটগুলো নিয়ে ফিরে যাও। চুই বলে, কিন্তু আমি তো গিফটগুলো গ্রহণ করে নিয়েছি। তখন লুহান বলে, তুমি ভাবছো এসব গিফট তোমার জন্য? চুই বলে, অবশ্যই এগুলো তো আমার জন্যই। আর তার ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আমি কি ঠিক বলছি কিনা? তারাও সম্মতি দেয়। তখন লুহান বলে, তুমি আমার টাকার মালিকানা দাবি করছো? চুই বলে, তা ঠিক নয়, তবে ভালোই হয়েছে তুমি আমাকে মনে করিয়ে দিলে। এরপর সে ছাত্রদের বলে, এই সব গিফটগুলো প্যাক করে দাও, আমি এগুলো আবার পাহাড়ে পাঠিয়ে দেব। তারপর চুই দুই সিনিয়রকে বিদায় জানায় আর তাদেরকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যায়। সেখানে তার সিনিয়র তাকে বলে, আগামীকাল যে পার্টি হবে সেখানে কিন্তু তোমাকে আসতেই হবে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পেয়েছো? চুই তার শক্তি পরীক্ষা করতে শুরু করে, কিন্তু বুঝতে পারে তার শক্তি এখনো ফিরে আসেনি। তখন সে বিরক্ত হয়ে দুই সিনিয়রকে জিজ্ঞেস করে, আমি তো বিয়ে করলাম, এমনকি ওয়েডিং নাইটও কাটালাম, তাও কেন আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে এলো না? তার দুই সিনিয়র বলে, হয়তো একবার না, আরো কয়েকবার চেষ্টা করতে হবে। তখন চুই ঘরের ভেতরে চলে যায় আর তারা দুইজনও এখান থেকে চলে যায়। চুই এরপর লুহানের কাছে গিয়ে বলে, হয়তো গত রাতে আমাদের পজিশন ঠিক ছিল না, আমাদের আবার চেষ্টা করা উচিত। ঠিক তখনই লুহান দেখতে পারে যে তার দাদাজি আসছে, তাই সে তাড়াতাড়ি চুইকে জড়িয়ে ধরে, যেন দাদাজিকে দেখানো যায় তারা একে অপরকে খুব ভালোবাসে। দাদাজি এটা দেখে খুশি হন এবং চুইকে বলে, দেখো, এরা হলো আমাদের লু পরিবারের শেয়ার হোল্ডার। তারপর দাদাজি লু পরিবারের ছেলে দিয়ে লুহানকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লুহান বলেন, না দাদাজি, কাল আমাকে পার্টিতে যেতে হবে এবং মাস্টার এলিসের সঙ্গে দেখা করে আপনার চিকিৎসার ব্যাপারে কথা বলতে হবে। তখন চুই বলে, আমি তো এখানেই আছি, আমি আগেই বলেছিলাম আমি দাদাজির চিকিৎসা করব। দাদাজিও বলে, আমার এই চমৎকার নাতি বউ যখন আমার চিকিৎসা করতে রাজি, তখন আর কোনো মাস্টারের দরকার নেই। ঠিক তখনই লুহানের কাকা সেখানে চলে আসে এবং বলে, আমি এই বিষয়ে একমত নই। চুই লুহানকে জিজ্ঞেস করে, একে? তখন লুহান বলে, এ হচ্ছে আমার কাকা। এরপর লুহানের দাদাজি তার ছেলেকে বলে, তুমি কে আমার কথার মাঝে কথা বলার? আমি আমার সম্পত্তি যাকে খুশি তাকে দেব। তখন কাকা বলে, বাবা, আমি আপনার ছেলে, তাই কোম্পানির দায়িত্ব আমারই পাওয়া উচিত, না আপনার নাতির। দাদাজি রেগে চিৎকার করে বলেন, আমি তো তোমায় আগেও একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা নষ্ট করেছ, আর তুমি লুহানের বাবাকেও মেরে ফেলেছ, তাহলে এখন কোন সাহসে তুমি এখানে এসে এসব কথা বলছো? এই কথা বলতে গিয়ে দাদাজির হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। লুহান দাদাজিকে ধরতে দৌড়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে।
কিন্তু তার কাকার মুখে কোনো রকম চিন্তার ছাপ দেখা যায় না। এদিকে চুই দাদাজির চিকিৎসা করতে চায়, কিন্তু লুহান তাকে বাধা দিয়ে বলে, কোনো রকমের কিছু করো না। চুই বলে, আমি তো দাদাজিকে বাঁচাতে চাই, শুধু সেটাই করছি। ঠিক তখনই লুহানের অ্যাসিস্ট্যান্ট সেখানে এক চিকিৎসককে নিয়ে আসে এবং বলে, বস, মাস্টার এলিসকে তো পাওয়া যায়নি, কিন্তু আমি একজন বিখ্যাত ডাক্তার নিয়ে এসেছি। তারপর সে তাড়াতাড়ি দড়ি খুলে ডাক্তারকে মুক্ত করে দেয় এবং ক্ষমা চেয়ে বলে, আসলে কেউই আমার দাদাজির চিকিৎসা করতে রাজি হচ্ছিল না, কারণ তাদের মনে হয় উনি আর ঠিক হবেন না। কিন্তু আমি অনুরোধ করছি, আপনি অন্তত একবার চেষ্টা করুন। ডাক্তার সম্মত হয়ে বলে, তুমি এতটা বলছো, তাই আমি একবার চেষ্টা করে দেখি। কিন্তু ঠিক তখনই চুই ডাক্তারকে থামিয়ে দেয় এবং বলে, এই ডাক্তার কিছু করতে পারবে না। ডাক্তার রেগে গিয়ে বলে, তুমি কি বলতে চাইছো? আমি পারবো না আর তুমি পারবে। চুই এরপর দাদাজির কাছে এগিয়ে যেতে চাইলে লুহান আবার তাকে বাধা দেয়। এরপর ডাক্তার দাদাজির পালস পরীক্ষা করে সূচ ব্যবহার করে চিকিৎসা শুরু করে, কিন্তু দাদাজির অবস্থার কোনো উন্নতি হয় না। তখন ডাক্তার লুহানকে জানায়, দেখে মনে হচ্ছে তোমার দাদার খুব একটা সময় বাকি নেই, মনে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই কথা শুনে লুহান ভেঙে পড়ে এবং ডাক্তারকে অনুরোধ করতে থাকে, প্লিজ আমার দাদাকে যে কোনোভাবে বাঁচান, কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, প্লিজ। লুহান বলে, ডাক্তার, আপনি যদি আমার দাদাকে বাঁচাতে পারেন, আমি আমার সব সম্পত্তি আপনাকে দিয়ে দেব। এই কথা শুনে লুহানের কাকা চিৎকার করে বলে, তুমি তো এখনো আমাদের ফ্যামিলির হেড না, তাহলে তুমি কিভাবে এমন বড় ডিসিশন নিতে পারো? তখন ডাক্তার লুহানকে বলে, দেখো, আমি কিছুই করতে পারছি না, এর থেকে ভালো হবে তুমি মাস্টার এলিসকে খুঁজে বের করো, একমাত্র তিনিই তোমার দাদুকে ঠিক করতে পারবে। লুহান সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি মাস্টার এলিসকে খুঁজে নিয়ে এসো, দেরি করো না। চুই তখন লুহানকে বলে, আমি তো আগেই বলেছিলাম এই ডাক্তার কিছু করতে পারবে না, একমাত্র আমিই দাদাজিকে বাঁচাতে পারবো। ডাক্তার তখন রেগে গিয়ে বলে, এই বুড়ো মানুষটা খুবই অসুস্থ, তুমি একটা ছোট মেয়ে হয়ে কিভাবে বলো যে তুমি ওনাকে ঠিক করতে পারবে? এদিকে লুহানের কাকা খুশি হয়ে ভাবতে থাকে, যদি এই মেয়ে সত্যিই বাবাকে মেরে ফেলে, তাহলে তো লুহানের আর কোনো সুযোগই থাকবে না আমাদের ফ্যামিলির হেড হওয়ার। তারপর কাকা চুইকে চ্যালেঞ্জ করে বলে, যদি তুমি সত্যিই বাবাকে বাঁচিয়ে দাও, তাহলে আমি নিজের হাতে মুকুট তুলে লুহান এর হাতে দেব, আর তাকেই করব আমাদের ফ্যামিলির হেড। ডাক্তারও বলে, হ্যাঁ, যদি তুমি এই বুড়ো মানুষটাকে সুস্থ করে দাও, তাহলে আমি নিজেই তোমাকে আমার মাস্টার হিসেবে গ্রহণ করব। চুই তখন বলে, ঠিক আছে, তাহলে তোমরা যেটা বলেছ সেটা মনে রেখো। তখন কাকা বলে, কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তাহলে আমি লুহানকে কোনোভাবেই আমাদের ফ্যামিলির হেড হতে দেব না। চুই বলে, আমি এই চুক্তি মেনে নিচ্ছি। এরপর সে লুহানকে বোঝায়, তুমি চিন্তা করো না, আমি দাদাজিকে ঠিক করব আর তোমাকে ফ্যামিলির হেড করতেও সাহায্য করব। কিন্তু লুহান তখনও চিন্তিত হয়ে বলে, আমার দাদা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, প্লিজ মজা করো না। চুই বলে, আমাকে আর একবারও বাধা দিও না, তাহলে দাদাজির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এরপরে চুই দাদাজিকে ম্যাজিক্যাল নেডেল লাগিয়ে ম্যাজিক করতে শুরু করে দেয়। তখন লুহান বলে, যদি তোমার কোনো মেডিকেল যন্ত্রপাতির দরকার হয়, তাহলে আমাকে বলো, আমি এখনই নিয়ে আসব। চুই বলে, না, আমার কিছু লাগবে না। তখন লুহানের কাজিন কটাক্ষ করে বলে, তুমি কি নিজেকে মাস্টার এলিস ভাবছো যে তুমি ম্যাজিক করে ওনাকে সুস্থ করে তুলবে? তখন ডাক্তার দাদাজির পালস চেক করে লুহানকে জানায়, ওনার হার্ট তো কাজই করছে না। লুহানের কাজিন বলে, তুমি তো দেখছি দাদাজিকে মেরেই ফেলেছ। এই দেখে লুহানের কাকাও খুব খুশি হয়ে যায় আর বলে, এখন পুরো ফ্যামিলির প্রপার্টি আমার হবে, আর আমিই হব এই ফ্যামিলির হেড। এই দৃশ্য দেখে লুহান রেগে যায়, সে চুইয়ের গলা চেপে ধরে বলে, আমি তো আগে থেকেই বলেছিলাম আমার দাদাজির সঙ্গে মজা করো না, তুমি কিভাবে সাহস পেলে ওনাকে মেরে ফেলার? চুই বোঝাতে চেষ্টা করে, আমি ওনার হার্ট কেবল সাময়িকভাবে বন্ধ করেছি, একটু সময় দাও, দেখবে উনি ঠিক হয়ে উঠবে। কিন্তু লুহান বিশ্বাস করে না, সে রেগে গিয়ে বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো টাকার লোভে মানুষকে ঠকাও, সেটা মেনে নিতে পারি, কিন্তু আজ তুমি আমার দাদাজির জীবন নিয়ে খেলেছ, আমি তোমাকে ছাড়ব না। সে তার গার্ডদের ডেকে বলে, এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। চুই চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে দাদাজি সত্যিই মারা যাবেন। লুহান বলে, এটা আমার দোষ, আমাকে তো এই ট্রিটমেন্ট তোমাকে দেওয়া উচিত ছিল না। সে আরও বলে, আমার তো শুধু মাস্টার এলিস এর সাহায্য নেওয়া উচিত ছিল, আর তোমার মতো মানুষের মিথ্যা কথায় বিশ্বাস করা উচিত হয়নি। চুই বলে, দাদাজি কিছুক্ষণের মধ্যেই সেরে উঠবেন, কিন্তু লুহান রেগে গিয়ে বলে, আমার চোখের সামনে থেকে চলে যাও। চুই তখন গম্ভীর হয়ে বলে, ঠিক আছে, আজ তুমি যা বললে তা মনে রেখো, এরপর আমি আর কখনো ফিরে আসবো কিনা জানি না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ডাক্তার তখন লুহানকে শান্ত করে বলে, এই ঘটনার জন্য তোমার কোনো দোষ নেই। এরপর লুহানের কাকা বলে, এখন তো আর দেরি করব না, বাবার শেষকৃত্যের প্রস্তুতি নাও আর আমাকে ফ্যামিলির হেড ঘোষণা করো। কাকা এবং লুহানের কাজিন খুশিতে হাসতে থাকে, কিন্তু হঠাৎ করেই দাদাজির জ্ঞান ফিরে আসে, সবাই একদম স্তব্ধ হয়ে যায়। ডাক্তার দাদাজিকে চেক আপ করে জানায় ওনার অবস্থা এখন স্থিতিশীল এবং রোগের বড় অংশ সেরে গেছে। এই কথা শুনে লুহান খুব খুশি হয়। দাদাজি তখন বলে ওঠেন, আমি তো আগেই বলেছিলাম আমার নাতি বউ কোনো সাধারণ মেয়ে নয়। তখন লুহানের অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আপনি চুইকে তাড়িয়ে দিলেন অথচ সেই দাদাজিকে সুস্থ করে তুলেছে। এই কথা শুনে দাদাজি খুব কষ্ট পান এবং লুহানকে বলে, তুমি কিভাবে এমনটা করলে? এখনই চুইকে ফিরিয়ে নিয়ে আসো। এই সময় ডাক্তার জানায়, তোমার দাদাজি পুরোপুরি সুস্থ হননি, এই চিকিৎসায় মাত্র 1 মাস সময় বাড়ানো গেছে। সে পরামর্শ দেয় তোমার দ্রুত মাস্টার এলিস এর খোঁজ নেওয়া উচিত। এই কথা শুনে লুহানের কাকা এবং তার কাজিন চুপচাপ চলে যায় অন্য কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করতে। অন্যদিকে লুহান সেই ডাক্তারকে ধন্যবাদ জানায় এবং ডাক্তার সেখান থেকে চলে যায়।
তখন লুহান দাদাজিকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি কালকের পার্টিতে গিয়ে মাস্টার এলিসকে খুঁজে নিয়ে আসব, যাতে তিনি আপনার পুরো চিকিৎসা করতে পারেন। দাদাজি রেগে গিয়ে চিৎকার করে বলে, তোমার এখন যাকে খুঁজে বের করা উচিত সে হলো তোমার স্ত্রী। আর যদি তুমি চুইকে বাড়িতে ফিরিয়ে না আনো, তাহলে ভুলেও ভেবো না যে আমি আমার চিকিৎসা করাতে রাজি হব। অন্যদিকে চুইকে মন মরা দেখে তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে, তোমার কি তোমার স্বামীর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে? চুই মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন সিনিয়র বলে, যদি এই বিয়ে তোমার জন্য ভালো না হয়, তাহলে আমি চাইলে তোমার জন্য নতুন কাউকে খুঁজে দিতে পারি। চুই তখন বলে, না, তার দরকার নেই, আমি নিশ্চিত আগামীকালের পার্টিতে ও আমার সঙ্গে কথা বলবেই, কারণ ওর এখন মাস্টার এলিস এর খুব দরকার। তখন সিনিয়র তাকে একটি জেট পেন্ডেন্ট দিয়ে বলে, এই জেট পেন্ডেন্টটা তোমার কাছে রাখো, কারণ এটা যখনই লাল হয়ে উঠবে তখনই মনে করবে তোমার ম্যাজিক্যাল শক্তি ফিরে এসেছে। তারপরে আমরা দেখি লুহান তার অ্যাসিস্ট্যান্টের সাথে পার্টিতে এসেছে। তখন তারা দেখে সেখানে বিভিন্ন সেক্টরের লোকজন এসেছে এবং সেখানে একটি কোয়াড কম্পিটিশন হতে চলেছে। লুহান তখন চুইয়ের কথা মনে করতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, সে তো গ্রাম থেকে এসেছে, এখানে থাকার কোনো জায়গা নেই ওর, হয়তো এখন রাস্তায় কোথাও ঘুরে বেড়াচ্ছে। লুহান তখন ভাবে, তাকে আমি কিভাবে এমন অবস্থায় রেখে দিলাম। সে আবার নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ওকে খুঁজে নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে, ঠিক আছে বস, আমি তাকে খুঁজে আনবো। সে মনে মনে খুশি হয় যে বস তার স্ত্রীর জন্য অনুভূতি রাখেন। অন্যদিকে লুহানের কাকা ও তার কাজিনও এই পার্টিতে আসে। কাকা তার ছেলেকে বোঝাতে থাকে, আমরা যেভাবেই হোক মাস্টার এলিসকে লুহানের সঙ্গে দেখা করতে দেব না। যদি সে তোমার দাদাজিকে ঠিক করে ফেলে তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তখন কাকার ছেলে জিজ্ঞেস করে, কিন্তু বাবা, আমরা জানবো কিভাবে যে মাস্টার এলিস আসলে কে, কারণ আমরা তো তাকে কখনো দেখিনি। তখনই আমরা দেখি চুই সেই পার্টিতে এসে উপস্থিত হয়েছে। তখন তার লোকেরা তাকে স্বাগত জানায়। তখন চুই তার দুই সিনিয়রকে বুঝিয়ে বলে, এখনো আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে আসেনি, তাই কেউ যেন জানতে না পারে যে আমি আসল মাস্টার এলিস, কারণ বর্তমানে আমার কোনো শক্তি নেই, তখন আমি বড় বিপদে পড়ে যাব। তাই তোমাদের এই কথা গোপন রাখতে হবে। তার দুই সিনিয়র তাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। এইদিকে ইভেন্ট শুরু হয় আর সবাই অধীর আগ্রহে মাস্টার এলিস এর অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই চুই সবার সামনে উপস্থিত হয়। লোকেরা তাকে দেখে সম্মান দেখাতে শুরু করে। চুই তখন লুহানের দিকে তাকিয়ে বলে, তুমি তো বলেছিলে আমাকে আর দেখতে চাও না, তাহলে এখন এখানে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? লুহান তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন অ্যাসিস্ট্যান্ট চুইকে জিজ্ঞেস করে, তুমি কি মাস্টার এলিস? সে বলে, হ্যাঁ, আর আমি যদি মিথ্যে বলি তাহলে খুব সহজেই সবাই জেনে যাবে। লুহান তখন মনে করতে থাকে কিভাবে চুই বারবার তাকে বলেছিল সেই মাস্টার এলিস, আর কিভাবে তার দেওয়া সেই পিল খেয়ে দাদাজি সুস্থ হয়ে উঠেছিল। এসব কথা মনে করে সে ভাবতে থাকে, হয়তো ওই সত্যি বলছে। এদিকে কিছু লোকজন বলে ওঠে, আমরা তো কখনো মাস্টার এলিসকে দেখিনি, তুমি এত তরুণী, তুমি কিভাবে মাস্টার এলিস হতে পারো? এই সুযোগে লুহানের কাকা সবাইকে বলে, এই মেয়েটা আমার বাবাকে মারার চেষ্টা করেছিল, ও একটা ধাপ্পাবাজ, ওর কথায় বিশ্বাস করো না। লুহান তখন বলে, তুমি এখানে জেনে বুঝে মাস্টার এলিস সে যে লোকজনকে বোকা বানাতে এসেছো, তুমি কি মরতে চাও বুঝি? তখন চুই বলে, আমি সত্যিই মাস্টার এলিস, তাহলে আমার কি দরকার এখানে নাটক করার? ঠিক তখনই একজন লোক বলে, তুমি যদি সত্যিই মাস্টার এলিস হও তাহলে প্রমাণ দাও আমার সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে। কিন্তু চুই তখন প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হচ্ছিল না। তখনই সেই লোক হঠাৎ তার উপর আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই লুহান ছুটে এসে তাকে রক্ষা করে, আর দুজনেই পড়ে যায়। পড়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত তারা একে অপরকে চুমু খেয়ে ফেলে। চুই লুহানের দিকে তাকিয়ে বলে, এমন বিপজ্জনক পরিস্থিতিতে তুমি কেন আমাকে বাঁচালে? লুহান বলে, কারণ এখনো আমাদের ডিভোর্স হয়নি। তখন চুই লক্ষ্য করে তার জেট পেন্ডেন্ট লাল হয়ে গেছে। সে ভাবে আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে আসছে। সে তখন উত্তেজিত হয়ে লুহানকে বলে, চলো আমরা আবার একটা চুমু খাই। আর লুহানকে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু লুহান তাকে সরিয়ে দেয় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন চিৎকার করে বলে, তুমি এখানে এসব কি করছো? আর তাকে সেখান থেকে বাইরে বের করে দিতে বলে। তখন চুইর দুই সিনিয়র এসে তাকে রক্ষা করে এবং সবাইকে বলে, চুই সত্যিই মাস্টার এলিস। তখন সবাই দাবি করে, তাহলে তাকে প্রমাণ দেখাতে বলো নিজের ম্যাজিক দেখিয়ে। চুই তখন সম্মতি জানায়, কিন্তু ঠিক তখনই লুহান বাধা দিয়ে বলে, তুমি যদি আবার কোনো নাটক করো তাহলে আমি আর তোমাকে রক্ষা করতে পারবো না। চুই তখন বলে, আমাকে তোমার সাহায্য করার দরকার নেই। এরপর সে আবার লুহানকে চুমু খায়, আর তখন তার জেট পেন্ডেন্ট আবার লাল হয়ে ওঠে। তার মানে সে আবার নিজের ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করতে পারছে। তখন চুই সবাইকে তার ম্যাজিক্যাল কৌশল দেখাতে শুরু করে, যা সবাই দেখতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার শক্তি শেষ হতে থাকে। তখন তার দুই সিনিয়র গোপনে তার সাহায্য করতে থাকে। এই দৃশ্য লুহানের কাকা দেখে ফেলে এবং সবাইকে বলে, দেখো এরা সবাই মিলে আমাদের সঙ্গে নাটক করছে, সবকিছু ভুয়া। কিন্তু চুইয়ের দুই সিনিয়র তৎক্ষণাৎ বিষয়টি সামলে নিয়ে সবাইকে প্রতিযোগিতায় অংশ নিতে বলে। তারা সবাইকে জানিয়ে দেয় এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেওয়া হবে লিংশিপ পিল, যা অত্যন্ত দামি ও শক্তিশালী। এই ঘোষণা শুনে সবাই আবার প্রতিযোগিতায় মনোযোগ দেয়। এদিকে লুহান সিনিয়রের কাছে জানতে চায়, আসলে চুইয়ের প্রকৃত পরিচয় কি? ও তো তোমাদের জুনিয়র সিস্টার হতে পারে না। সিনিয়র বলে, এখন তো তোমরা দম্পতি, তাই জানাতেই হবে। আসলে চুই হচ্ছে জিন পরিবারে জন্ম নেওয়া মেয়ে। ছোটবেলায় তার বাবা তার শিক্ষিকার প্রেমে পড়ে যায়, যার কারণে চুই এর মা আত্মহত্যা করে। তার বাবার কোনো অনুভূতিও ছিল না। পরে তার সৎ মা তাকে পাহাড়ে ফেলে দেয়, আর সেখানেই চুই বড় হয়। এইসব জানার পর লুহানের চুইয়ের জন্য খুব কষ্ট হয়। সে তখন আবার সিনিয়রের কাছে জানতে চায়, তাহলে কি ওই সত্যি মাস্টার এলিস? সিনিয়র সরাসরি উত্তর না দিলেও বলে, দাদাজির অসুখ যদি কেউ সারাতে পারে তবে সেটা কেবলমাত্র চুই।
এরপর লুহান চুইর কাছে গিয়ে গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তাকে বলে চলো আমরা এখন বাড়ি ফিরি। চুই রাজি হয় কিন্তু শর্ত দেয়া আগে আমাকে একটা চুমু করতে হবে। লুহান সেটা মানতে না চাইলে চুইকে কোলে তুলে নিয়ে সরাসরি বাড়ি নিয়ে যায়। বাড়ি পৌঁছালে লুহানের দাদাজি চুইকে দেখে খুব খুশি হয়। লুহান তখন দাদাজিকে বলে আসলে চুই হচ্ছে মাস্টার এলিসের জুনিয়র সিস্টার। তখন চুই মনে মনে ভাবে লুহান আমার ব্যাপারে এমন ভাবছে, তাহলে এখন আমাকেও মাস্টার এলিস এর জুনিয়র সেজে অভিনয় করতে হবে, যাতে ও জানতে না পারে যে আমি মাস্টার এলিস। পরে দাদাজি চুইকে জিজ্ঞেস করে শুনেছি মাস্টার এলিস বিয়ে করার জন্যই শহরে এসেছিল। চুই বলে হ্যাঁ, মাস্টার এলিস বিয়ে করার উদ্দেশ্যেই এসেছিল। তখন লুহান বলে মাস্টার এলিস তো অনেক বয়স্ক লোক, সে এখন বিয়ে করবে কেন? এই কথা শুনে চুই চমকে যায়। এরপর লুহান মাস্টার এলিস সম্পর্কে বাজে কথা বলতে শুরু করে। তখন চুই রেগে গিয়ে বলে আর যদি একটাও বাজে কথা বলো তাহলে তোমাকে সুই ঢুকিয়ে দেব। এটা শুনে লুহান সরি বলে। তারপর চুই দাদাজিকে বলে আপনি একদম চিন্তা করবেন না, আগামীকাল আমি আপনার জন্য একটি মেডিসিন বানাবো। এরপর চুই দাদাজিকে বলে রুমে চলে যায়। পরে দেখা যায় লুহান তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার স্ত্রী আপনাকে টাকা পয়সা দেখে বিয়ে করেনি, বরং সে আপনাকে ভালোবেসেই বিয়ে করেছে। এটা শুনে লুহান খুব খুশি হয়ে যায়। পরে লুহান যখন ঘরে ফেরে দেখে চুই মেডিটেশনে বসে আছে। তখন সে কাশির অভিনয় করতে শুরু করে, কিন্তু চুই কোনো মনোযোগ দেয় না। তখন লুহান বারবার কাশতে থাকে। শেষে চুই চোখ মেলে তার দিকে তাকিয়ে বলে তুমি যদি অসুস্থ হও তাহলে ওষুধ খেয়ে নাও। লুহান বলে না, আমি একদম ঠিক আছি। তখন চুই খুশি হয়ে ওকে চুমু খেতে যায়, কিন্তু লুহান তাকে সরিয়ে দিয়ে বলে আমি আগে থেকে বলে দিচ্ছি আমি শুধু আমার দাদাজিকে ভালো করতে চাই। চুই তখন বলে তুমি কি তাহলে আমার সঙ্গে সময় কাটাতে চাইছো না? লুহান বলে আমি জানি তুমি আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু আমাদের আগে একে অপরকে ভালোভাবে চিনে নেওয়া উচিত, তারপরই আমরা সামনে এগোতে পারবো। চুই বলে যদি তুমি এমন করো তাহলে আমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে আসবে কি করে, আর তোমার দাদাজিকে সারাবো কি করে? তখনই চুই লুহানকে চুমু খেতে শুরু করে। এরপর লুহান তার জ্যাকেট খুলতে চায়, কিন্তু চুই তাকে সরিয়ে দেয় এবং রাগ করে বলে তুমি আমার বাটন কেন ভেঙেছ? এরপর সে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নেয়। তখন লুহান ভাবে আসলে ও কি চাইছে। পরের সকালে চুই তার ম্যাজিক্যাল পাওয়ার পরীক্ষা করে দেখে যে কিছুই পরিবর্তন হয়নি। সে চিন্তা করতে থাকে আমরা এতবার চুমু খেয়েছি তাও আমার ম্যাজিক্যাল পাওয়ার কেন রিস্টোর হলো না। তখন চুই লুহানের সাহায্যে মেডিসিন তৈরি করে এবং দাদাজিকে দিয়ে দেয়। এরপর চুইর বাবা কল আসে। তার বাবা চিৎকার করে বলে তুমি শহরে এসেছো কিন্তু এখনো বাড়িতে আসোনি, যদি তুমি বাড়ি না ফিরো আমি তোমার মায়ের গহনা তোমাকে দেব না। তখন চুই রাজি হয়। আর চুই যখনই বাড়িতে আসে তার বাবা চিৎকার করে বলে তুমি এখনই জ্যাং এর কাছে মাফ চাইবে। জ্যাং হলো চুইয়ের ফিয়ান্সি, যাকে ড্রামার শুরুতে দেখেছি। জ্যাং চুইকে দেখেই খুশি হয়ে তাকে সোজা ম্যারেজ সার্টিফিকেট আনার জন্য সঙ্গে যেতে বলে। তবে চুই তাকে চিনে ফেলে এবং মনে মনে ভাবতে থাকে এটাই সেই ছেলে যে আমাকে ধোঁকা দিয়েছিল এবং যার কারণে আমি আমার এনগেজমেন্ট ক্যান্সেল করেছিলাম। চুই বলে আমি এই ছেলের সঙ্গে বিয়ে করিনি কারণ তার অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তবে জ্যাং এই সব কিছু অস্বীকার করে, তাই চুই তাকে ম্যাজিক ব্যবহার করে নিচে ফেলে দেয়। এরপর চুইয়ের সৎমা জ্যাং এর পাশে এসে চিৎকার করতে শুরু করে। তখন তার বাবার গার্ডরা এসে জ্যাংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু চুই তার ম্যাজিক ব্যবহার করে সবাইকে হারিয়ে দেয় এবং বলে আমার বিয়ে ইতিমধ্যেই হয়ে গেছে। যখন সবাই জানতে পারে যে চুই লুহানের সঙ্গে বিয়ে করেছে, যিনি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তখন তারা বিশ্বাস করতে পারছে না। এরপর চুইয়ের বাবা রেগে গিয়ে তার মায়ের গহনা ভেঙে দেয়। তখন চুই চিৎকার করে যখন সে আবার তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করতে চায়, তখন সে বুঝতে পারে যে তার পাওয়ার কাজ করছে না। তারপর চুইয়ের বাবা তার গার্ডদের বলে তাকে ধরে আনার জন্য। তবে ঠিক তখনই লুহান তার লোকদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে এবং তাদেরকে বলে এরা আমার স্ত্রীর সঙ্গে এ কেমন ব্যবহার করছে। তখন তার সৎমা বলে আমরা চুইকে খুব ভালোভাবেই আপ্যায়ন করি। তারপর লুহান চুইকে নিয়ে গাড়িতে ওঠে এবং চুই তাকে সবকিছু জানায়। আমার বাবা শর্ত রেখেছিল যে সে যখন বিয়ে করবে তখন আমার মায়ের সব জিনিস আমাকে দেওয়া হবে, কিন্তু এখন আমার বাবা সেটা দিতে চায় না। তখন চুই যখন লুহানের হাত ধরে তখন তার জেট পেন্ডেন্ট আবার লাল হয়ে উঠছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে কেন তার ম্যাজিক এত দ্রুত কাজ করছে। এরপর চুই তার দুই সিনিয়রের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে, বলে লুহান এর সঙ্গে উইডিং নাইট কাটানোর পরেও তার ম্যাজিক্যাল পাওয়ার রিস্টোর কেন হচ্ছে না। তারা চুইয়ের পালস চেক করে দেখে, তখন তারা বুঝতে পারে যে চুই তো আসলে এখনো উইডিং নাইট কাটায়নি এবং সে এই বিষয় সম্পর্কে কিছুই জানেও না। তখন তারা তাকে পরবর্তীতে কি কি করতে হবে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। পরের দিন দাদাজির পরামর্শে লুহান এবং চুই একটি পার্টিতে যাওয়ার জন্য ড্রেস শপিং করতে যায়। লুহান চুইয়ের জন্য একটি সুন্দর ড্রেস ফিট করে এবং পরে তারা পার্টিতে পৌঁছায়। এখানে চুই এর সৎ বোন লুহানকে তার সঙ্গে ডান্স করার কথা বলে, কিন্তু লুহান তার সঙ্গে ডান্স করতে রাজি হয় না। তবে লুহান চুইকে স্টেজে নিয়ে যায় এবং তার সঙ্গে ডান্স করে। তারপর তার সৎ বোন চুইয়ের ওয়াইনে ড্রাগ মিশিয়ে দেয় এবং চুই সেটা খাবার পর সে প্রচুর মাতাল হয়ে যায়। তখন লুহান তাকে দেখে আতঙ্কিত হয়ে তাকে বাড়ি নিয়ে চলে আসে এবং তার জন্য ওষুধ খুঁজতে থাকে। তখন চুই তাকে ধরে বলে প্লিজ আমার সাহায্য করো। তারপর তারা একসাথে উইডিং নাইট কাটিয়ে ফেলে। পরের দিন সকালে চুইর যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে যে তার ম্যাজিক্যাল পাওয়ার আবার ফিরে এসেছে। সে খুবই খুশি হয়ে ওঠে। তখন লুহান তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু চুই তার কোনো কথা শুনছে না। সে নিজের আনন্দে মত্ত থাকে। লুহান তাকে তার অনুভূতির কথা জানাতে চায়, কিন্তু চুই তা বোঝে না। তখন চুই চিন্তা করতে থাকে কেন আমার অর্ধেক ম্যাজিক্যাল পাওয়ারই ফিরে এলো। তারপর সে দাদাজির চিকিৎসা করতে যায়, কিন্তু পুরোপুরি সেরে ওঠে না। লুহান তাকে জিজ্ঞেস করে এটা কেন হচ্ছে। তখন চুই কিছু ওষুধের তালিকা দেয় এবং বলে তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপর আমি তোমার দাদাজিকেও ঠিক করে দেব, কারণ তোমার জন্যই আমার পূর্ণ ম্যাজিক্যাল শক্তি ফিরে আসছে না।
লুহান এই কথা শুনে বিরক্ত হয়ে বলে, তাহলে তুমি আমার কাছে আসছিলে শুধুমাত্র তোমার ম্যাজিক্যাল পাওয়ার ফিরিয়ে আনতে, আর তুমি আমার জন্য আসলেই কোনো অনুভূতি রাখো না। চুই কিছুই বুঝে না লুহান কি বলছে। লুহান ও রেগে যায় এবং বলে, আমি যেটা ভাবছিলাম তা তো ভুল ছিল, তুমি আমাকে পছন্দ করো না। তারপর সে চুইকে ওষুধের তালিকা দিয়ে দেয় এবং বলে আমার কোনো ওষুধের দরকার নেই। এদিকে চুইয়ের পরিবার আবার তাকে ফোন করে তাকে জানায় যে তারা তার মায়ের জিনিসগুলি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা মিথ্যা বলছে এবং তারা তাকে আরও বেশি বিরক্ত করছে। ঠিক তখনই চুইয়ের সিনিয়র তাকে সাহায্য করতে আসে, আর লুহানও সেখানে পৌঁছে যায়। এরপর তারা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। তখন চুই তার সিনিয়রকে জিজ্ঞাসা করে যে আসলে অনুভূতি কি। তার সিনিয়র তাকে বোঝায় এবং চুই বুঝতে পারে যে সে লুহানকে পছন্দ করে। সে সিদ্ধান্ত নেয় যে তাকে তার অনুভূতি লুহানকে জানানো উচিত। অন্যদিকে লুহান তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল, তখন সে রেগে বলছিল যে আমি তাকে পছন্দ করি না, আমি শুধু আমার দাদাজিকে ঠিক করার জন্য তাকে আমি সাহায্য করছি। এটা শুনে চুই রেগে তার রুমে যায় এবং তার লাগেজ প্যাক করতে শুরু করে। ঠিক তখনই লুহান এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো। চুই বলে আমরা ডিভোর্স নেব, এবং সে ব্রেসলেটটি লুহানকে ফিরিয়ে দেয়। লুহান বলে তুমি ডিভোর্স কেন চাচ্ছ। চুই বলে তোমার তো মাস্টার এলিসকে প্রয়োজন, আমার নয়। লুহান ডিভোর্স দিতে রাজি হয় না। তখন চুই জিজ্ঞাসা করে তুমি আমার পেছনে কেন পড়ে আছো। লুহান বলে যদি তুমি এখান থেকে চলে যাও এবং আমার থেকে ডিভোর্স নাও, তাহলে দাদাজি চিকিৎসা করতে রাজি হবে না। চুই সামনে দিয়ে বলে ঠিক আছে, এখন দাদাজি সুস্থ হয়ে যাবে, তখন আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নেব। এরপর চুই তাকে রুম থেকে বের করে দিয়ে বলে এখন থেকে আমরা আলাদা রুমে ঘুমাবো। লুহান রাজি হয় না, কিন্তু চুই তাকে ভয় দেখিয়ে বলে আমি তোমাকে নেডেল ঢুকিয়ে দেব। অন্যদিকে আমরা দেখতে পাই যে লুহানের কাকা পরিকল্পনা করছে যে চুইকে পথ থেকে সরাতে হবে, নয়তো চুই বাবার চিকিৎসা করে তাকে সেরে তুলতে পারবে। এরপর আমরা দেখি যে লুহান এবং চুই একসাথে কারে করে কোথাও যাচ্ছিল। তখন লুহানের কাকা তাদের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। একটি ট্রাক তাদেরকে আঘাত করার জন্য এগিয়ে আসছিল, এবং এটা দেখে লুহান দ্রুত চুইকে রক্ষা করার চেষ্টা করে। চুই তো বেঁচে যায়, কিন্তু লুহান খুব বেশি আঘাত পায়। এটা দেখে চুই তার জন্য খুব কান্নাকাটি করতে থাকে এবং তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু এখনও তার ম্যাজিক্যাল পাওয়ার পুরোপুরি ফিরে আসেনি। তবে এখন লুহানের প্রতি তার অনুভূতির জন্য সত্যিই কিছু ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পায়। এরপর চুই তাকে রক্ষা করতে সক্ষম হয় এবং তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে লুহান হাসপাতালে সুরক্ষিতভাবে হুঁশ ফিরে পায়। অন্যদিকে চুইও খুশি হয় যে তার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে এসেছে, এবং তার পরিবারও খুব খুশি হয়। এখানে আমরা দেখি লুহানের অ্যাসিস্ট্যান্ট বলছে যে তার কাকাকে জেলে পাঠানো হয়েছে। পরে চুই লুহানকে দেখতে যায়। তখন লুহান তার অ্যাসিস্ট্যান্ট এর কথাগুলো চুই শুনতে থাকে। সে শোনে যে লুহান আসলে তাকে পছন্দ করে এবং তার মাস্টার এলিসের প্রয়োজন নেই, বরং সে শুধু চুইকেই চায়। চুই এটা শুনে খুবই খুশি হয়। এরপর চুই দাদাজির চিকিৎসা শুরু করে এবং তাকে সুস্থ করে তোলে। তখন চুই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তখন তার সিনিয়র এসে তার পাউচ চেক করে এবং সবাইকে সুখবর দেয় যে সে প্রেগন্যান্ট হয়েছে। এটা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়। আর তখন চুই তাদেরকে বলে যে সেই আসলে মাস্টার এলিস চুই। আমি সবসময় চুই নামটা ব্যবহার করি, তাই কেউই বলতে পারে না যে আসল মাস্টার এলিস চুইকে। এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।